একটা গরু সংগ্রহ করতে 15 দিন 20 দিন লাগে। আমরা 3-4টা গরু সংগ্রহ করতে 1 মাস লাগে। মানে কারোর তো দেখা যায় দাম চাচ্ছে 2 লাখের গরু 2.5 লাখ 3 লাখ, কিন্তু আমাদের খামারে আছে দেখা যায় আমরা 5,000 টাকা বেশি চাই, দেখা যায় 5,000 টাকা লাভ হলেই গরু ছাইড়ে দেয়। ফিজিয়ান, হ্যাঁ আচ্ছা মুন্ডি না? হ্যাঁ, এটা মুন্ডি ভাই, দেখেন এটা মুন্ডি। সিংহের কোনো অস্তিত্ব তো এর নাই। কিছুই নাই ভাই, এটা কি বলবো। আমি যদি দেখাই ভাই আপনার মাথার উপর দিয়ে প্রায় মানে মাথা এ সব গাভী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে আমরা অবস্থান করতেছি রাহি ডেইরি ফার্মে। খামারটা অনেক পরিচিত সবার মাঝে, কারণ সোহাগ ভাই দীর্ঘদিন যাবৎ শুরুর থেকেই জার্সি নিয়ে কাজ করতেছে এবং ওনার মাধ্যমে একদম হাই পার্সেন্টেজের একদম অরিজিনাল মিল্ক ভিটার জার্সিগুলোও আমরা দেখাইছি। তো আজকে আমরা চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। দেখবো নতুনভাবে সে কতগুলো গাভী সংগ্রহ করছে, সেগুলারই দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয় ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা, আপনারা অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে এসে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি সোহাগ ভাইয়ের সাথেই কথা বলি। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম ভাই। বেচা বিক্রি কেমন চলতেছে এখন? না, আল্লাহর দোয়ায় খুবই ভালো চলতেছে। আচ্ছা, এখন আবার মনে হয় গাভীর খুব চাহিদা হয়েছে, ঘাস মাস উঠে গেছে একদম। সামনে রোজার ভিতর দুধ লাগে, খুবই চাহিদা। আর আপনাদের এখানে তো বরাবরই দুধের গাভীও বেশ পাওয়া যায়। হ্যাঁ, দুধের গাভীও বেশ পাওয়া যায়। আচ্ছা, শুরুতে আগে পরিচয়টা দিয়ে নেন আপনি। আমার নাম আবু সাইদ সোহাগ, আমার ফার্মের নাম রাহি ডেয়ারি ফার্ম। ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়ায় যে প্রাইমারি স্কুলের কাছে। আচ্ছা, একটু আগায় আসলে একদম বড় শেড, বাসা সংলগ্ন, যে কেউ আসলে হ্যাঁ, যে আসলেই দেখায়, যে কাউকে বললেই তো দেখাই দিবে। আচ্ছা, বরাবরই ভাই আপনি বিগ সাইজের জার্সি, মানে একদম যেগুলা মিল্ক ভিটার জার্সি, এগুলা নিয়ে কাজ করেন। আজকে কি পাবে দর্শক ভাইরা? হ্যাঁ, আজকেও পাবে। ভালো ভালো জার্সি আছে, আবার 3টা ফিজিয়ান আছে, অনেক বড় একটা মুন্ডি আছে, বুঝছেন। আচ্ছা ভাই, আপনার মাধ্যমে তো ফিজিয়ান গাভী আমরা দেখতাম না, মানে যেহেতু ফিজিয়ান আসছে সেহেতু অবশ্যই ভালো হবে, এটাই আশা করা যায়। এটা অবশ্যই, এটা আমি ধরেন এগুলো ফিজিয়ান মার রেকর্ড জানা আছে, জানা আছে, কিন্তু খুবই আমি ফিজিয়ান ভালো ছাড়া ওঠাই না। একদম হাই ক্লাস গাভীগুলো হবে। হ্যাঁ, হাই ক্লাস অবশ্যই, জার্সিগুলো হাই ক্লাস হবে। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা আসলে যেগুলো বাচ্চা দেওয়া আছে, দুধ দহন করবে, দেখবে, কথায় কাজে দুধ না মিললে নেবে না। আর প্রেগনেন্টগুলো আমি আইডিয়া করে দেব, ওনারাও যে নিজেদের আইডিয়াতে নিবে। এমনি বাট জ্বরের দিক থেকে তো 100। হ্যাঁ, ওটা তো বাট জ্বরের গ্যারান্টি। আচ্ছা ভাই, কিনতে পারবে তো গরিব মানুষ আজকে গাভী? হ্যাঁ, সব রকমের গাভী আছে, সব মিলাই কালেকশন আছে। হ্যাঁ, ছোট বড় সব। সর্বনিম্ন দাম কেমন হবে আর সর্বোচ্চ কত লিটার দুধের গাভী হবে? আসলে সর্বনিম্ন হবে 1,75,000 টাকা। আচ্ছা, ওইটার থেকে দুধ কিরকম আশা করা যায়? ওটা এখনো গরুটা কেবলই 2টা দাঁত হচ্ছে, মানে 100 বকনা গাভী, দেখলেই বুঝতে পারবে। আসলে আমার আইডিয়া তো নিবে না, আমার আইডিয়া এই গরুগুলো 15 লিটার দুধ থাকবে। প্রথম রাউন্ডে 15 লিটার দুধ মানে কিন্তু অনেক। মাথা নষ্ট গাভী। যদি এটা যদি বিস্কিট কালারের হইলো না, গাভী হলো 2,10,000 দিয়ে কিনতে হইতো। আরও একটা মুন্ডি আছে, বুঝছেন, এই মুন্ডিটা আমি যখন নিয়ে আসি ওনার মার 35 লিটার দুধ হইতো, বুঝছেন। রেকর্ড জানা? রেকর্ড জানা, ও পরিচিত এই গরুটা ইনশাল্লাহ। আচ্ছা ভাই, অনেকেরই কিন্তু দ্বিমত থাকে যে মায়ের দুধ হইছে জন্য মেয়েরও দুধ হবে, এরকম না কিন্তু। না না না, তাও হয় না, কিন্তু পার্সেন্টের যে গরু থাকে, বৈশিষ্ট্য থাকে। আবার মার যদি 500 হয়, গরুর যে আবার ওটার যে আবার 10 লিটার হবে তাও না, না 7-8 লিটারও, মানে সব কিছুই মিলে মা বাবা গুণ বুঝেই। আচ্ছা, মূল কথা যে গাভীটা দুধ দিবে সেই গাভীটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। আবার কতক সময় দেখা যায় মার ইয়েতেও ভালো দুধ পাওয়া যায়। আমরা যখন নেই তখন দেখি মার ভালো দুধ যদি হয়, বাচ্চারও ভালো দুধ হয়। আচ্ছা, শুরুতে কথা না বাইরে চলেন আগে কালেকশনটা দেখে আসি, তারপরে ইনশাল্লাহ কথা হবে। চলেন। ভাই, সর্বপ্রথমে একটা ব্ল্যাক কালারের গাভী নিয়ে আসলেন, একদম পুরো বডি কালো রং, মাঝারি বডি হবে, একদম লিগেল মাঝারি। এটার ভাই জাতটা কি? এটা 100 বিডের জার্সি ভাই, একদম 100 বিড। 100 এর উপর আর জার্সি হয় না। এগুলো আসলে দেখা যায় বাইরের কান্ট্রি, যে
একবারে সে ছোট ক্ষেতের গরু মধ্যে ছেড়ে ছেড়ে হ্যাঁ, দিয়ে ছেড়ে রেখে খাওয়ায়। দেখেন এই কানগুলো কত ছোট আর চোখগুলো কত ঢেলা ঢেলা আচ্ছা মানে আর জাত মুখটা- মানে কোনো কমতি নাই না না জাত মানে কোনো কমতি নাই। আচ্ছা ভাই এইগুলো তো আপনার সংগ্রহ কোথা থেকে এটা প্রথম গাভিটা? এটা বাগাবাড়ি মিল ভিটার ওই সাইড ওই সাইডের বাতান এলাকা নাকি? হ্যাঁ বাতানিলা। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা মাত্র কেবল 2 কাঁচা দাঁত মাথা হচ্ছে। একদম না? আচ্ছা, 2 দাঁত প্রথম হচ্ছে। রাউন্ড বাচ্চা দিবে ভাই। হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা দিবে। আচ্ছা সময় কি রকম আছে? ভাই এখনো সময় আছে, তাও তো 10-12 দিন সময় হবে গাভীর বুঝছেন। থেকে তো ভাই পালানি বেশি ও দিয়ে ফেলছে। এটা ভাই আসলে আমার লাইফে এত ছোট গরু যে এত উলান হবে আমি বিশ্বাস করতে পারি নাই ভাই। আচ্ছা, আচ্ছা, এটা জার্সি গাভী ছোট, কিন্তু ভাই হ্যাঁ এরকমই। ছোট গরু হিসাবে মানে এত মানে এর আবার দেখা যাবে যে ওর ওজনের থেকে দুধের রেঞ্জ বেশি হবে। এগুলো সরজমিনে দেখলে বুঝবে ভাই গাভীর হ্যাঁ। থেকে পালানি অনেক বড়। হ্যাঁ অনেক বড়। আচ্ছা ভাই এটার থেকে ভাই কি রকম থাকতে পারে প্রথম লেখা? এই গরুটা থেকে তাও 14-15 দুধ থাকবে গাভীটা, যত কমই হোক। প্রথম বিয়ানের গাভী ভাই অনেক সময় কিন্তু ছোটাছুটি করে শান্তশিষ্ট না হয়। একবারে শান্তশিষ্ট দেখি একটু ভাই। আমাদের দেখেন এই দেখেন একবারে শান্তশিষ্ট দেখছেন। মাশাআল্লাহ আপনি এই যে একদম জোলান পালা হ্যাঁ একবারে শান্তশিষ্ট। নাড়াচাড়া করতেছেন কিচ্ছু বলছেন। হ্যাঁ একবারে শান্তশিষ্ট, চারটাও তো ভাই একদমই একবারে স্কোয়ার ভাই। দেখেন কত দূরত্ব দুধের যে একটা গাভী সে বৈশিষ্ট্যগুলো এখানে আছে ভাই। সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। হ্যাঁ। আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটার দাম প্রতিবেদনের ভাই একদম কোনো বার্গেটিং দাম না, যেটা বিক্রি করে দিবেন আপনি। এটার দাম পড়বে 1,72,000 টাকা। 1,72,000। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা গাভী দর্শক ভাই। এটা সুন্দর মানে কি এই গাভীগুলো যদি বিস্কিট কালারের হইতো এই গাভী 2,05,10 দিয়ে কিনতে হতো। আচ্ছা আর যে ওলান পালানের কোয়ালিটি টাকচার নিছে ভাই এগুলো আসলে সরজমিনে না দেখলে বোঝা কঠিন। না ওইটাই তো বললাম, গাভী কিনলে সরজমিনে এসে দেখে কিনলে একদম পিছন দিক দিয়ে ফুলে ফুলে বের হইছে। এরপরও যাদের পছন্দ হয় আপনার সাথে তো কথা বলে একটু জায়গা আছে আলোচনা। না এটার একদম fixed? ফিক্সড বলে দিচ্ছি। আচ্ছা মানে একদম দেওয়ালে পিঠ ঠেকায় দাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথম গাভী একদম ফিক্সড রেটে দেখাই দিলাম আমরা। চলুন হ্যাঁ। 2 নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখি। সোহাগ ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন একদম বিস্কুট কালারের। হ্যাঁ। বডি ওই প্রথমটার থেকে এটার একটু মানে বড়ই হবে। হ্যাঁ এটা জার্সি হিসাবে বিগ জার্সি বলে। আচ্ছা কারণ ভাই জার্সির বডি কিন্তু ফিজিয়ানের মতো আহামরি বিগ না বডি হয় না। না আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? হ্যাঁ। এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। হুম। এবার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইম ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। হুম। সময় কি রকম আছে এখনো? এটা এখনো 15-20 দিন সময় আছে ভাই। 15-20 দিনের মতো সময় নিবে। হুম। আচ্ছা ওলান পালানো তো মানে চোখে লাগতেছে ভালোই তলা মনে হ্যাঁ হচ্ছে। এটা দেখি আরো হবে ভাই, এটা আরো উলান পালান হবে বুঝছেন, এটা আরো উলান এই যে পালান টান হবে, দিচ্ছেন এই জায়গাগুলো একদম কভার কভার হয়ে যাবে ভাই, এটা সময় আছে ভাই। জাত গাভীর ভাই একটাই বৈশিষ্ট্য যে একদম প্রথম গাভীটাও দেখলাম পিসাবের ধার থেকে কিন্তু পালান না। জার্সি গাভী এটাই হলো মজা, আর দেখতে যে ভালো। জায়গাগুলো ওই প্রথম গাভীর মতো ফুলে বের হলে তো ভাই পিসাব উলানের উপরে হ্যাঁ পড়বে। তাই পড়বে ভাই। আচ্ছা, এটা থেকে কি রকম দুধ থাকতে পারে? এগুলো 16-17 দুধ। 16-17 আসবে। হ্যাঁ 17 প্লাস এগুলো দুধ থাকবে ভাই। আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম ভাই 2,35,000 টাকা। 2,35,000 টাকা। হুম। আচ্ছা এই গাভীটার দামটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটার কালার হচ্ছে বিস্কুট কালার। হ্যাঁ এটা যদি ব্ল্যাক হইতো গাভীর ধরেন 20,000-25,000 কম হতো ভাই। কালারের সাথে সাথে জার্সি গাভীর হ্যাঁ মানে এটা ডিমান্ডটাও অরিজিনাল আছে। বিস্কিট কালার, এটাই হলো জার্সি গাভীর হলো পারফেক্ট কালার ভাই। আচ্ছা আচ্ছা মানে সবাই চেনে হ্যাঁ একমাত্র এই চেনে, colour। হ্যাঁ চেনে যার জন্য দামটাও একটু বেশি। বেশি। আচ্ছা দর্শক ভাইরা তারপরেও তো আপনার সাথে একটু সামান্য সম্মানের মতো আলোচনা। হ্যাঁ আলোচনা করতে পারবে। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি। চলে সোহাগ ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন বিস্কুট কালারের, এটা মোটামুটি ভালোই বড় সরো বডি। হ্যাঁ আচ্ছা এটার জাতটা কি? ভাই এটাও 100 জার্সি এটাও ভাই। 100 জার্সি। হুম। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? ভাই এটা কেবল 2 দাঁত হয়েছে ভাই। 2 দাঁত। হুম। আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল। হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা ভাই। প্রথম রাউন্ডে ভাই উলান পালানের নিচে মনে হচ্ছে হালকা পানিও না লাগছে। পানি লাগছে ভাই, পানি আছে। দুধের গাভীতে ভাই প্রথম রাউন্ডে পানি লাগা মানে তে গাভীগুলোর দুধ ভাই সময়ের সাথে সাথে ভালো আসলে আসবে মনে হয়। মুরব্বীরা বলছে যে গাভীর পানি বেশি লাগে, ও গাভীর প্রথম রাউন্ডের গাভীর পানি লাগলে দুধ বেশি হয়, আসলে আল্লাহ পাকই জানে। আচ্ছা, অনেকে এগুলাকে দুধ করাও বলে থাকে কারণ হ্যাঁ। দুধের জন্যই তো জায়গাগুলো তৈরি করে পানি লেগে। হ্যাঁ আচ্ছা এবার প্রথম রাউন্ড বাচ্চা দিছে না? হ্যাঁ। সঙ্গে সান্না বকন বাচ্চা, ভাই ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। বয়স কয়দিন চলে? বয়স আজ 3 দিন ভাই। 3 দিন। হ্যাঁ। এই যে মানে একদম কাঁচা নাভি শোকাচ্ছে। হ্যাঁ শুকাচ্ছে, নাভি পরেই নেই ভাই। 3 দিন বাচ্চার বয়স ভাই, তাহলে তো এখনো দুধ ওইভাবে মানে ক্লিয়ারও না না পানি আছে ভাই, এখনো প্রথম পানি আছে। গরুগুলো পানি আছে তো দুধ ধরেন
নাপতে 15 দিন লাগবে, পানিটা আছে আর একটু সময় আচ্ছা লাগবে এই ভাই। অবস্থায় কেমন টানতেছেন গেজা দুধ? এই অবস্থায় ভাই আমি 10-12 পাচ্ছি ভাই। 10-12 আসতেছে। হ্যাঁ। উলান পালান তো মাশাআল্লাহ, আসলে পানি লাগছে জন্য ওইভাবে বোঝা না না না, ওই উলান পালান দেখেন কি উলানটা খুব ভালো। মাশাআল্লাহ, এমনি শান্তশিষ্টও তো ভালোই। মানে শান্তশিষ্ট ভালো ভাই। মা বোনরা নিয়ে যাও অনায়াসে দহন করতে পারবে। আর এই জার্সি গরুগুলা ভাই বরাবরই মা বোনদের জন্য কিন্তু একদম পারফেক্ট, হ্যাঁ ভাই। কারণ অনেক শান্তশিষ্টই হয়। আমি দেখি নাই জার্সি গাবি মানে দুষ্টু খুব কম দেখছি। হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখবেন গাবি বাচ্চা মিলায়? এটার দাম ভাই 2,30,000 টাকা। 2,30,000 টাকা। আচ্ছা এখন আর প্রেগনেন্টের কোনো ঝামেলা নেই, মানে বাচ্চা ডেলিভারি না, কোনো ঝামেলা বাচ্চা নেই? ধরেন এখন শীত নাই, বাচ্চারও কাটার ভয় নাই, শীতে এসব বাচ্চা আর কাটবে না। আচ্ছা এখন এই গাবিগুলাকে নিয়ে যাবে, খাবার দিবে আর দহন করবে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা এটা অনেক সুন্দর গাবি ছিল, একটু তো আলোচনার জায়গা আছে। হ্যাঁ একটু আলোচনার জায়গা আছে, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই। চলেন। শখ ভাই 4 নম্বর সিরিয়ালে আর একটা অনেক বড় সড়ো গাভী নিয়ে আসলেন, অনেক বড় সড়ো পালানের গাভীটা। হ্যাঁ। এটাও ভাই একদম কালো রঙের, এটার জাতটা কি? এটা ভাই ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। হ্যাঁ। আচ্ছা আর জার্সির মতো এই যে পিছনে চোখে লেগে যাচ্ছে, শুরুতেই উলান পালান একদম ফুলে হ্যাঁ। মানে কভার করে ফেলছে অনেক হ্যাঁ, উলান হ্যাঁ। পালান। দাঁত বয়স কেমন হয়েছে গাভীটা? ভাই এটা হলো 6 দাঁত ভাই। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা ফার্স্ট রাউন্ড না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। দেখেন বাচ্চা হয়েছে 100, এই কালারের বাচ্চাই বাগাবাড়ি ব্রিডের কাজ আচ্ছা করা। এটা ভাই সার না বকন বাচ্চা? সার বাচ্চা, এর উপর আর বাচ্চা হয় না, আমি পাইনি এই লাইফে আচ্ছা, এরকম একদম বাচ্চা। মাথাটা তো ভাই আসলে ভালোবাসার মতো একটা জিনিস, হ্যাঁ অনেক সুন্দর ভালোবাসার লাগতেছে মতোই, দেখতে। আর আমিও দুধ খাওয়াচ্ছি, দরকারে গরু আমি বিক্রি না হলে এই এই বাচ্চার বাচ্চাটাকে জন্যই সম্পদ হিসেবে রাখবেন না? রাখে দেব। আচ্ছা বয়স কয়দিন চলে বাচ্চাটা? ভাই বয়স আজ 5 দিন ভাই। 5 দিন চলে। এই যে অনেকেই মানে মানে ই থাকে, দ্বিমত থাকে যে 5 দিনের বাচ্চা এখনো নাভি পড়ে ওই নাই, যে সে নাভি বাচ্চা- পরে নাই তো, একটা বাচ্চার নাভি 7 দিন 8 দিনের ভিতর পড়ে যায় শুকায়। আচ্ছা আচ্ছা, আর অনেকগুলোই ছিঁড়ে মিরে যায়, ওগুলো হচ্ছে ওটা ছিঁড়ে আমার ওই 2-1টা ছিঁড়ে যায়, ওগুলো বাচ্চা দেখলেও বোঝা যায় এগুলো কয় দিনের আচ্ছা বাচ্চা। কেমন টানতেছেন ভাই গাভিটার থেকে এখন? ভাই এখন গাভীটার দুধ টানতেছি হলো 2 বেলা দিয়ে 15-16 লিটার। 15-16 লিটার। 15-16 লিটার বুঝছেন। গাভীটা ভাই অনেক দামি গাভী বুঝছেন। সম্পূর্ণ আসলে কেমন আসবে? এই গাভীটার দুধ থাকবে ভাই 20-19 দুধের গ্যারান্টি দেবো। 18-19 থাকবে। এর আগের বিয়ানের রেকর্ডটা কেমন ছিল জানেন না? ভাই ওটা বলে লাভ নাই আসলে। আর আপনি তো এখন রানিং 13-14 এর মতো হ্যাঁ পাচ্ছেন না? 14 পাচ্ছে, গরুগুলো 20 থাকবে ভাই। আচ্ছা অবশ্যই এই 13-14 দুধ একদম রানিং দেখে নিতে পারবে হ্যাঁ 5 হ্যাঁ দিনের হ্যাঁ বাচ্চাতে। 13-14 দুধ দেখে নিতে আর যে কয়দিন ইচ্ছা, যার যে কয়দিন ইচ্ছা দুধ যাচাইয়ের জায়গা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখবেন গাভী বাচ্চা মিলায়ে? এটার দাম পড়বে ভাই 1,95,000। 1,95,000। হ্যাঁ 95,000। জিনিস যেরকম দামও সেরকম। দর্শক ভাই অবশ্যই দেখবে, অনেক বড় সড়ো গাভী, অনেক সুন্দর একটা গাভী। হ্যাঁ আচ্ছা এটাও সাইড করেন, চলুন আমরা পরবর্তী গাভীটা আস্তে আস্তে দেখি। পরবর্তী তো ভাই 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, একদম বিস্কুট কালারের, অনেক বড় বডি। এটার ভাই জাতটা কি? এটা 100 বিটের জার্সি গাভী। এটাও 100 বিটের জার্সি। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত। এবার কি প্রথম রাউন্ড বাচ্চা দিল না সেকেন্ড টাইম না বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা ভাই। যে ফুল পড়ার প্রসেসিং চলতেছে হ্যাঁ পিছনে না? ফুল পড়া প্রসেসিং। এই গরুটা মাই দুধের এমন ভর পড়ছিল 3 বার দোয়ায় দিছি এই যে বুঝছেন। উলানের জায়গাগুলো একদম ভিতর দিকে ঢুকে গেছে, দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ টানা হচ্ছে। ছয় জন্যই বুঝছেন। এই গরুটা আমি মানে দোয়ায় ফেলছি। আচ্ছা সঙ্গে যে ভাই বাচ্চা হইছে, বাচ্চাটা ভাই এই যে এই সাইডে না? হ্যাঁ বাচ্চাটা এই যে সান্না বকন বাচ্চা, একবারে 100 বিটের সার বাচ্চা ভাই। সার বাচ্চা। আচ্ছা কতক্ষণ আগে হইছে ভাই বাচ্চা? হ্যাঁ কতক্ষণ বয়স? 2 ঘন্টা হয়েছে ভাই। 2 ঘন্টা। 2 ঘন্টা। একদম কাঁচা বাচ্চা, মানে এখনো দাঁড়ানোই শেখে না, এই যে রক্তওয়ালা নাভি দেখাই যাচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা 2 ঘন্টার মতো বয়স। হ্যাঁ। আচ্ছা টানছেন কি কেমন দেখলেন? ভাই গরুটা যতটুক দুধ টানছি, আমার একটা এ গরু 20 প্লাস থাকবে দুধ। 20 প্লাস থাকবে। আচ্ছা সম্পূর্ণ দুধ যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন ফুল টুল পড়ে গেলে তখন একদম হ্যাঁ 100 হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা এটার ভাই গাভী বাচ্চা মিলায়ে এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম পড়বে 2,65,000। 2,65,000। হ্যাঁ অনেক বড় গাভী কিন্তু। আচ্ছা আমি শুরুতেই বলে দিছি ভাই, বড় সরো এমনি শান্তশিষ্ট হবে তো ভাই? হ্যাঁ এই দেখেন একবারে শান্ত আচ্ছা, ভাই। আজকে প্রত্যেকটা গাভী কিন্তু ভাই আপনি নিজে হাতে নেড়ে নেড়ে এই দেখেন। দেখেন জার্সি গাভী, ওই জন্যই মজা, কোনো ই থাকে না ভাই, খুব ভালো লাগে। অনেক সুন্দর উলান পালানের টাকচারও অনেক সুন্দর, অনেক বড় সরো গাভী। হ্যাঁ, আচ্ছা, বড় একটু কি জায়গা আছে কথা বলার আপনার সাথে এটাতে? হ্যাঁ একটু জায়গা আছে ভাই। আচ্ছা অবশ্যই এখানে কোনো বার্গেটিং দাম না, পাইকারি সেল। প্রতি সপ্তাহে প্রতিবেদন করি, প্রতি সপ্তাহে অনলাইনে বিক্রি হয়ে যায় হ্যাঁ, গাভীগুলো। হ্যাঁ, হ্যাঁ। দর্শক ভাইরা অবশ্যই দেখবে, কারণ ওইরকম আহামরি বার্গেটিং দাম চাইলে কিন্তু প্রতি সপ্তাহে না sale না হতো না না ভাই।
আচ্ছা, এটা অনেক সুন্দর গাবি ছিল ভাই, সাইড করে দেন। চলুন আমরা পরবর্তী গাবিগুলো আস্তে আস্তে দেখি। চলেন ভাই 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন, অনেক বড় সরো বডি ভাই, এগুলো আসলে বলার কিছু নাই, যারা সরজমিনে আসলে দেখলে পাবে, অনেক বিগ সাইজের গাবি। হ্যাঁ আচ্ছা, এটার ভাই জাতটা কি? এটা হলো হলস্টিয়ান ফিজিয়ান ভাই। হলস্টিয়ান ফিজিয়ান জাত। হ্যাঁ। আচ্ছা, সিংটিং অনেক বড় বড় লাগে। দাঁত বয়স কেমন হইছে ভাই? এই গরুটার 8 দাঁত হচ্ছে ভাই। 8 দাঁত হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখনো কি কমপ্লিট হইছে নাকি হয় না, কমপ্লিট হয় নাই, কিন্তু হওয়ার ভিতর ভাই। আচ্ছা, হওয়ার দিকে আর কি। আচ্ছা, 8 দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা দিবে এটা? এবার ভাই 3 নাম্বার বাচ্চা দিবে। 3 নাম্বার বাচ্চা দিবে। আচ্ছা, 2 নাম্বার বাচ্চার রেকর্ড কি জানেন আপনি? হ্যাঁ ভাই, এই গরুগুলো আমার জানা ভাই। আচ্ছা, অনেক বিগ সাইজের গাভী ভাই। সময় কেমন আছে আগে আমরা এগুলা জানি। ভাই এগুলো এখনো 20 দিন সময় আছে ভাই। 20 দিনের মতো সময় আছে। হ্যাঁ, 20 দিনের মতন সময় এই আছে। বড় গাভীগুলা কিন্তু ভাই ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না। ওই যে কয়েক 3টা গরুই আছে, অনেক বড় গাভী ভাই। আর আপনি বরাবরই মানে বিগ সাইজ জাতমান ধরে ফিজিয়ান পাইলে সংগ্রহ করেন, নাইলে করেন না? না। আচ্ছা, এটার থেকে ভাই কেমন দুধ থাকতে পারে এই বিয়ানে? এগুলো 20 প্লাস থাকবে সব। 20 প্লাস থাকবে। আচ্ছা, এখনো তো মানে কিছুই আসে নাই রসটা? না, কেবল রস আইছে, হালকা সব রস আইছে। আর এই দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানের গাভীগুলো দেখা গেল যে খুব অল্প সময়ের মধ্যে কি রেডি হয়ে যায়। আচ্ছা, এই অবস্থায় নিলে পরে তাও কিরকম লাভ হবে ভাই গাভীতে? এই গাভীগুলো তাও তো রেডি করার আগ পর্যন্ত যদি তাও খাওয়া খরচ বাদ দিয়ে তাও 20-30 হাজার টাকা লাভ থাকবে। 20-30 হাজার টাকার মতো লাভ থাকবে। আচ্ছা, এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা রাখবেন এখন? এটার দাম পড়বে ভাই এখন 2,45,000 টাকা। 2,45,000 টাকা। হ্যাঁ, এই গাভীগুলো রেডি হলে ভাই 2,80,85 বিক্রি হবে। আচ্ছা, আবার 3 লাখও হইতে পারে ভাই। আমি শুরুতেই বলে দিছি, এই বড় গাভীগুলো আইডিয়া করা কঠিন। অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে এসে আগে দেখবে, তারপর কিনবে। হ্যাঁ, কিনবে ভাই। এটা অনেক সুন্দর গাভী ছিল ভাই। আর এগুলো তো আপনাদের লস নাই, দেখা গেল যে থাকলে রেডি না, হয়ে যাবে। এগুলো আমাদের লস নাই, এগুলো হলো লাভ প্রজেক্ট। গাভীর থেকে এইগুলো পুষা লাভ বেশি। রেডি প্রেগন্যান্ট গাভী কিনার থেকে এইগুলাতে বেশি লাভ হয়। হ্যাঁ, আমাদের কয়েকদিন থাকলে আস্তে আস্তে খালি টাকা দেয় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো অনেক সুন্দর কালেকশন। কিন্তু আমাদের টাকা ওইরকম থাকে না, রানিং করতে হয়, সেই জন্য আমরা রাখতে পারি না ভাই। বলতে পারে যে মানুষ বলতে পারে তাহলে রাখিয়ে দেওয়াই তো ভালো। আমরা রানিং ব্যবসা করি তো, কিন্তু জুল না বিক্রি হয় থেকে যাবে ভাই, সমস্যা নাই। দেখা গেল যে এইটার টাকাটা হাতে পেলে আর একটা গাভী খামারে। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, এটা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই। চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই। চল। শখ ভাই 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের, মোটামুটি অনেক বড় সরই বডি ভাই। এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই। হলস্টিয়ান ফিজিয়ান জাত। আচ্ছা, এই গাভীটার দাঁত বয়স কেমন হইছে ভাই? মাত্র 2 দাঁত ভাই। মাত্র 2 দাঁত। আচ্ছা, একদম কলি সিং, এই যে দর্শক ভাইরা দেখলেই বুঝবে, একদম কাঁচা মাথা না। হ্যাঁ। আচ্ছা, 2 দাঁত, প্রথম রাউন্ড বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা, এটার সময় কেমন আছে ভাই এখনো? ভাই এটার সময় এখনো ভাই সপ্তাহ খানেক সময় আছে ভাই। আচ্ছা, এত বড় গাভী হইছে ভাই, নাভি কম্বল চট কিছু পাইলাম না, অনেক সুন্দর কালেকশন ভাই। আমি 100 ছাড়া কোনোটাই উঠাই না ভাই। এই দেখেন কত জায়গা নিবে, দেখছেন? আচ্ছা, সময়ের সাথে সাথে এই জায়গাগুলোতে একদম কভার হয়ে যায়। আর চাম চুচড়া এত পাতলা, মনে হচ্ছে যে দেখেন, এই দেখেন এই চাম চুচড়াটা কি দেখছেন? আচ্ছা, একদম সব জাত গাভীর ভাই, এটাই কিন্তু বৈশিষ্ট্য। হ্যাঁ, এই দেন সব। হ্যাঁ, সব দেখছেন? আচ্ছা আচ্ছা, দেখছি ভাই। 2 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে। এটার থেকে ভাই কেমন দুধ থাকতে পারে? এগুলো 18 প্লাস থাকবে ভাই। এসব 18 প্লাস থাকবে। এসব গাভীতে জাত মানে ভালো দেখে কিনতে পারলে দুধ নিয়ে কিন্তু আর টেনশন করতে না না ভাই। আচ্ছা, এটার ভাই দাম কত টাকা রাখবেন সিঙ্গেল? এটার দাম ভাই 2,25,000 টাকা। 2,25,000 টাকা। আচ্ছা, একটু কথা বলার তো জায়গা আছে না? হ্যাঁ, সামান্য একটু। হ্যাঁ। আচ্ছা, এটা অনেক সুন্দর গাভী ছিল ভাই, জাত মানে একদম 100 জার্সি যেরকম আমরা 100 দেখি, ফিজানে হয়েছেও আমরা 100 দেখলাম। হ্যাঁ ভাই। আচ্ছা, এটাও ভাই সাইড করে দেন। চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখাই। চলে। শখ ভাই 8 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই। এগুলো আসলে সরজমিনে না হলে পরিমাপ করাই কঠিন ভাই, অনেক বড় সরো, মিনি হাতি বললেও ভুল হবে না। হাতিই ভাই। আচ্ছা আচ্ছা, একদম সাদা কালো রঙের ভাই। এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই। হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। দাঁত বয়স কেমন হইছে ভাই? এটা কেবল হলো 4 দাঁত হচ্ছে ভাই। 4 দাঁত হচ্ছে। প্রথম রাউন্ড বাচ্চা দিবে। হ্যাঁ, প্রথম রাউন্ড বাচ্চা দিবে ভাই। এই গাভীটা একটু আপনিই ঘুরাই দেন, আমরা একটু হাইটটাও সেই সাথে দেখাই দেই যে আসলে লিগ্যালি হাইট কত বড়। দেখেন, এই দেখেন, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, আপনার একদম মানে কাঁধের উপর দিয়ে মাথা সেম প্রায় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় সরো বডির গাভী। হ্যাঁ তাই। আচ্ছা, এটা কি প্রথম রাউন্ড বাচ্চা দিবে? হ্যাঁ, এটা প্রথম রাউন্ড বাচ্চা দিবে। সময় কেমন নেবে এখনো? হ্যাঁ, এটা ভাই এখনো মাস খানেক সময় আছে ভাই। 1 মাসের মতো সময় আছে। হ্যাঁ। আচ্ছা, উলান পালানে কি মানে কিছুই নামা শুরু হয় না? হ্যাঁ, ওই যে ঝোল আইছে ভাই, কেবল ঝোল আসতেছে ভাই। আচ্ছা, এত বড় গাভী ভাই, প্রথম রাউন্ডে কেমন থাকতে পারে দুধ? এগুলো ভাই
কি বলবো, এগুলো দুধ 22 প্লাস থাকবে সব গাভীতে। আচ্ছা মানে 22 প্লাস 20 প্লাস না 22 প্লাস থাকবে? হ্যাঁ এই সপ্তাহে প্রথম রাউন্ডে। অনেক বড় সরো বডির গাভী, সরজমিনে আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ। এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন? এটারে দুইটা গরু আমি ভাই দাম চাবো না। দুইটা গরুর দামই চাবেন না? আচ্ছা ভাই, দাম না চাইলে কিন্তু ভাই অনেকেই বাজে মন্তব্য না, বাজে মন্তব্য না, এই গরুগুলো রেডি হয় নাই, দেখাচ্ছি এরকম গরু আছে বুঝছেন, আচ্ছা রেডি হয় না। এভাবে নিয়ে যায় রেডি করে বিক্রি করতে হ্যাঁ পারবে? বিক্রি করতে পারবে। আচ্ছা, খুব বেশি তো দাম হবে না? না খুব বেশি দাম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই মানে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে? হ্যাঁ নিতে আচ্ছা পারবে। ভাই, প্রথমে শুরুতে বললেন মুন্ডি দেখাবেন, মুন্ডি তো এই পর্যন্ত পাইলাম না। এই যে মুন্ডি এইবার দেখাচ্ছি। আচ্ছা চলেন তাহলে আমরা আস্তে আস্তে মুন্ডিটাকে দেখি। সোহাগ ভাই, আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এবং সর্বসেরা আকর্ষণও বলা যায়। হ্যাঁ। আচ্ছা, একদম সাদা কালো রঙের অনেক বড় সরো বডির, এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, মুন্ডি না? হ্যাঁ এটা মুন্ডি ভাই, দেখেন এটা মুন্ডি। সিংহের কোনো অস্তিত্ব তো এ নাই? কিছুই নাই ভাই, এটা এ এইভাবে কি বলবো, আমি যদি দেখাই ভাই আপনার মাথার উপর দিয়ে প্রায় মানে মাথা সেম এ সব গাভী ভাই 25-30 লিটার কোন গাভী হয়, এই যে সেই আচ্ছা, আচ্ছা। মানে ফিজিয়ান মুন্ডি এই সব। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হইছে? ভাই এটা 4 দাঁত। 4 দাঁত। হুম। এবার কি প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম? এটা ভাই সেকেন্ড টাইম ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ, second প্রথম time। রাউন্ডে এটার রেকর্ড কেমন ছিল জানেন? ভাই ওটা 22টা পাইছে ভাই। 22টার মতো ছিল? হ্যাঁ দুধ আচ্ছা, পাইছে ভাই। এই বিয়ানে কেমন থাকতে পারে? এগুলো 25টা থাকবে এখন। 25টার মতো থাকবে। হুম। এমনি শান্তশিষ্ট তো? এখন তো ভাই শুধু শান্তশিষ্টই দেখার মতো আছে, হ্যাঁ আর কিছু এটা তো নাই। শান্তশিষ্ট ভাই, এই দেখেন একবারে শান্ত ভাই, আচ্ছা আচ্ছা। একবারে শান্ত। এখন শুধু ভাই এই শান্তশিষ্টটাই দেখা যাবে, কারণ হ্যাঁ। এই গাভীর রূপ জৈবন না এই আসলে দেখেন ভাই এর চোখে এর লাগবে এর ইয়া দেখেন, মাজাটা উষার কত না। দেখছেন? আচ্ছা, মাশাআল্লাহ, মানে মেপে দেখালে প্রায় 1.5 হাতের উপরে হ্যাঁ মাজায় হ্যাঁ, উষার দেখেন হবে। এসব অনেক বড় গাভী ভাই, আচ্ছা, অনেক বড় সরো বডির গাভী, অনেক বড় বিগ সাইজের গাভী। বিগ সাইজের, এত বড়। যখন সম্পূর্ণ উলান পালান নিয়ে ফেলবে, একদম রেডি হয়ে যাবে, তখন আসলে নজর কাড়া গাভী হবে। হ্যাঁ এটাই। ভাই দাম কত টাকা রাখবেন? এটা এই দুইটা গাভী আমি হাইটে রাখছি ভাই। আচ্ছা, এটাও এখনো- হাইটে রাখতে হ্যাঁ, চাচ্ছেন? উলান ছাড়ে নাই এই গাভীগুলো, গাভী গরু উলানে ভাই দাম হয়। আচ্ছা আচ্ছা, রূপ জৈবনের সাথে সাথে হ্যাঁ দাম। ওইটাই। আচ্ছা, এই গাভীগুলো ভাই সরজমিনে এসে দেখলে যারা হ্যাঁ একদম রেডি করে দুইটা নিয়ে যায় গাভী বিক্রি যে করবে। নিবে, আমি আশা করছি যে দুইটা গাভী কম করে হলেও ধরেন এসব 45-50 লিটার দুধ হবে। জোড়ায় 45-50 এর মতো দুধ থাকবে? দুধ থাকবে আচ্ছা। ভাই, 45 লিটার দুধের গ্যারান্টি থাকবে এইসব গাভীতে। এগুলা ভাই সরজমিনে না দেখলে আসলে বোঝাও কঠিন, হ্যাঁ, অনেক না, বড় সরো বডির ওইটাই। গাভী, অনেক বিগ সাইজের গাভী। ওইটাই ভাই, আচ্ছা, আপনার সাথে আলোচনা করে দেখে শুনে সরজমিনে এসে নিয়ে যাবেন। নিয়ে যাবে। ভাই গাভী দেখালেন মোট আমাদের 9টা, মোট 100 জার্সি, তারপর হচ্ছে হাই পার্সেন্টেজের ফিজিয়ান, সব মিলে মুন্ডি টুন্ডি মিলে অনেক সুন্দর কালেকশন করছিলেন। হ্যাঁ ভাই। আচ্ছা, এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। হ্যাঁ এগুলো নিতে হলে যোগাযোগের প্রয়োজন। আমার নাম্বার 01717412559। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ সব তো খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে, আরো খামারে গরু আছে বুঝছেন, অত তো দেখানো যায় না, আরো আছে। আর আপনাদের বরাবরই স্টক কিছু গাভী থাকে, আস্তে আস্তে রেডি হয়, আস্তে আস্তে প্রোগ্রামে আসে। হ্যাঁ আচ্ছা ভাই, এই জার্সিগুলা দেখে অনেকটা বাতানের মতো মনে হলো ভাই, এগুলো সংগ্রহ কোথা থেকে? আমরা ওই বাতান থেকেই সংগ্রহ করি। একদম বাতান এলাকার থেকে? হ্যাঁ ওই আমাদের লোক আছে, আবার ফার্মে ফার্মে কার্ড দেওয়া আছে, যেটা যে বিক্রি করে ফোন দিলে আমরা যাই আর নিয়ে আসি। আচ্ছা, আপনাদের দেখা গেল যে লোক এরকম দেওয়া আছে, মানে খোঁজ পাইলেই আপনাদেরকে জানায় আর কি? আমাদের কাছে তো একসাথে অনেকগুলো থাকে মানুষ, মনে করে এত গরু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেকেই কিন্তু কমেন্ট টমেন্টও করে। হ্যাঁ আমাদের একটা গরু সংগ্রহ করতে 15 দিন 20 দিন লাগে, আমরা 3-4টা গরু সংগ্রহ করতে 1 মাস লাগে। আচ্ছা। মানে গারস্থ দেখা যায় দাম চাচ্ছে 2 লাখের গরু 2.5 লাখ 3 লাখ, কিন্তু আমাদের খামারে এসে দেখা যায় আমরা 5,000 টাকা বেশি চাই, দেখা যায় 5,000 টাকা লাভ হলেই গরু ছাইড়ে দেয়। কেনার সময় 3-4 দিন 5 দিন অবধিও দামাদামি করে করে কিনতে হয়। অবশ্যই গরুগুলো দেখতে হয়, ই করতে হয়, একদিনে তো হয় না। আর আমাদের এখানে পায় মনে করে এর এত গরু আমদানি করা যায়। আচ্ছা, একদম সংক্ষেপে পরিশেষে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে যারা গাভী কিনবে তারা খামারে এসে গাভী কিনবে, দেখবে, ইনশাল্লাহ আমারও টেনশন নাই, তাদেরও টেনশন হবে না। আচ্ছা, নিজের জিনিস নিজের মতো করে যাচাই করে করে কিনবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই, ভালো জিনিস সংগ্রহ করছেন, জিনিস দেখে ভাই মন ভরে গেছে এক কথায়। আরো কয়েকটা আছে, ওগুলো সামনের পর্বে দেখাবো। ওগুলো নিতে চাইলেও তো ফোন দিয়ে এমনি? হ্যাঁ ভিডিও পাঠায় দিতে পারবো, ইনশাল্লাহ নিতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।